আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, পর্ব নম্বর 13তে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে 13 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা অবশ্যই পর্বটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি আপনারা এই 13 নম্বর পর্বের আগের পর্বগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা পর্বগুলোকে দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রত্যেকটা পর্ব আপনারা দেখেন তাহলে বাড়িতে বসে আপনি কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন ইনশাআল্লাহ। আপনার মন চাইছে কোরআন মাজিদ পড়তে, তো আপনি আমার পর্বগুলোকে দেখেন। প্রত্যেকটা পর্ব আপনারা দেখবেন, শুরু থেকে 1 নম্বর থেকে শুরু করবেন। যদি প্রত্যেকটা পর্ব আপনারা ধৈর্য সহকারে আপনারা দেখেন তাহলে কোনো প্রকারের অসুবিধা হবে না কোরআন মাজিদ পড়তে গিয়ে। সহি শুদ্ধ উচ্চারণে আপনি কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন ইনশাআল্লাহ। 13 নম্বর পর্বে আপনাদের সামনে যে আলোচনাটি করব সেটি হচ্ছে সুকুন বা জজমের অনুশীলন। সুকুন বা জজম, এই যে দেখেন আপনাদেরকে দেখাই আমি, এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন ইয়ার উপরে, এটিকে বলা হয় জজম বা সুকুন। যে জিমের উপরে রয়েছে এটিকে বলা হয় জজম বা সুকুন। তো জজম বা সুকুন যে বর্ণের উপরে থাকবে সে বর্ণটি নিজে উচ্চারিত হতে পারবে না। ভালো করে শুনবেন, যে বর্ণের উপরে জজম বা সুকুন থাকে সে বর্ণটি নিজে উচ্চারিত হতে পারে না। তাকে কি করতে হয়, তার ডান দিকের যে বর্ণ থাকে হারকাতযুক্ত, সেই হারকাতযুক্ত বর্ণের সঙ্গে তাকে যুক্ত করে পড়তে হয়। সেই জিনিসগুলোই আজকে আলোচনা। আপনারা দেখেন আমি কীভাবে পড়ছি। আপনারা তা জিমজা বারে তাজ, এই যে জিমকে আমি তায়ের সঙ্গে ধরে নিলাম। কেন ধরলাম? জিমের উপরে জজম বা সুকুন রয়েছে। তা জিমজা বারে তাজ, রয়াজের রি, তাজ রি, তাজরি, এখানে টানতে হবে একালিফ পরিমাণ। আর এখানে কি করতে হবে, কলকলা করতে হবে, যেহেতু জিমের উপরে কি রয়েছে, জজম বা সুকুন রয়েছে। আর এখানে ইয়া মাদ্দা রয়েছে, ইয়ার উপরে জজম বা সুকুন, আর ডান দিকে জের রয়েছে। তাজরি, তাজরি। তা কফ যাবার তাক, ওয়াও খারা যাবার ও, তাক ও, তাক ও। তাহলে এই যে কফকে আমি ধরলাম, কাছে ধরলাম, তায়ের সাথে। হ্যাঁ, কফের উপরে কী রয়েছে, জজম বা সুকুন। তাহলে জজম বা সুকুন যুক্ত অক্ষরটাকে কী করতে হবে, তার ডান দিকের হারকা যুক্ত অক্ষরের সাথে মিলাতে হবে। তাহলে এখানে আপনি কি করবেন, তায়ের সাথে কফকে ধরবেন। এটা প্রত্যেক জায়গাতেই আপনি মনে রাখবেন এটা, যে জজম বা সুকুন যুক্ত অক্ষরটাকে তার ডান দিকের অক্ষরের সাথে কী করতে হয়, যুক্ত করতে হয়। তাক ওকে টানতে হবে, যেহেতু খাড়া যাবার রয়েছে, আর এখানে ইয়াটি বাদ চলে যাবে। লেখার সময় ইয়াটিকে লিখতে হয়, কিন্তু পড়ার সময় ইয়াটিকে পড়তে হয় না। তাক ইয়া গইন পেশ ইয়োগ, নুনিয়া জেরে নি, ইয়োগো নি, ইয়োগো নি। নুনকে এখানে টানতে হবে, নুনের সাথে ইয়া মাদ্দা যুক্ত রয়েছে। ইয়োগো নি, নুন পেশে নু, শিন জেরে শি, নুশি, রতা যাবা রত, নুশি রত, নুশি রত, নুশি রত। র পেশে রু, ফা জেরে ফি, রুফি, আইন তা যাবার আত, রুফি আত। এই যে তাকে ধরে নিলাম আইনের সাথে, এখানে তাকে ধরেছি রয়ের সাথে। আপনারা ওইটা খেয়াল রাখেন যে জজমযুক্ত অক্ষরটাকে কী করতে হবে, ডান দিকে অক্ষরের সাথে যুক্ত করতে হবে। রুফি আত, ইয়ানুন যাবার ইয়ান, কফ যাবার ক, ইয়ান ক, লাম জেরে লি, ইয়ান কলি, বা পেশে বু, ইয়ান কলিবু, ইয়ান কলিবু। এই যে নুন, নুনের উপরে কী রয়েছে, জজম বা সুকুন, তো ইয়ার সাথে নুনকে ধরে নিলাম। তো এখানে নুন সাকিনের পরে কফ এসেছে, হুরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি হচ্ছে কফ। তো এখানে কী করতে হবে, গুণনাও করতে হবে। ইয়ান কলিবু, ইয়ান কলিবু। লাম ইয়া যাবার লাই, সিন যাবার সা, লাইসা, লাইসা। এই যে ইয়াকে লামের সাথে ধরে নিলাম, কেন, ইয়ার উপরে জজম বা সুকুন রয়েছে। লাইসা, হা পেশ হু, শিন জেরে শি,
হুশি, রতা যাবার রত, হুশিরত, হুশিরত, হুশিরত। ইয়া আইন যাবার ইয়া, লাম যাবার লা, ইয়ালা, মিম পেশে মু, ইয়ালামু, ইয়ালামু। আইনকে এর সাথে ধরে নিলাম, যেহেতু আইনের উপরে কী রয়েছে, জজম বা সুকুন। সিন পেশ সু, ত জেরে তি, সুতি, হাতা যাবার হাত, সুতি হাত, সুতি হাত, সুতি হাত। ইয়া পেশে ইউ, ওয়াও সিন যাবার ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জেরে ভি, ইওয়াস ভি। সিন পেশ সু, ইওয়াস ভিসু, ইওয়াস ভিসু। ইয়া সিন পেশে ইউস, কফ অউ যাবার কউ, ইউস কউ, নুন যাবার না, ইউস কউ না, ইউস কউ না, ইউস কউ না। ওয়াউ যাবার ওয়া, হামজা লাম যাবার আল, ওয়া আল, কফতা যাবার কত, ওয়া আল কত, ওয়া আল কত। হামজা যাবার আ, ফা যাবার ফা, আফা, লাম আলিফ যাবার লা, আফালা। লামের সাথে আলিফ মাদ্দা যুক্ত রয়েছে, এক আলিফ পরিমাণ কী করতে হবে, টানতে হবে। আফালা, এটাকে রেখে দিয়ে এবার এটাকে বানান করবেন, তারপরে দুইটাকে একসাথে মিলাবেন। ইয়া আইন যাবার ইয়া, লাম যাবার লা, ইয়ালা, মিম পেশে মু, ইয়ালামু, ইয়ালামু। আফালা ইয়ালামু, আফালা ইয়ালামু। হামজা জেরে ই, জাল আলিফ যাবার যা, ইযা, এই যে জালের সাথে কি রয়েছে, আলিফ মাদ্দা যুক্ত রয়েছে, টানতে হবে। ইযা, বা আইন পেশে বু, ইযা বু, সা জেরে সি, ইযা বুসি, র যাবার র, ইযা বুসির, ইযা বুসির, ইযা বুসির। এই দেখেন এটি একটু বড় হয়েছে, তো যেগুলো দেখবেন যে বাক্য রয়েছে 3টা 4টা 5টা বা 2টা শব্দ দিয়ে একটি বাক্য রয়েছে, তো সেগুলো কি করবেন, একটা একটা করে শব্দ আগে বানান করবেন, উচ্চারণ করবেন, তারপরে আপনি কি করবেন, সেই শব্দগুলোকে মিলিয়ে তখন উচ্চারণটি করবেন, তাহলে বেশি সহজ। দেখেন আমি কিভাবে পড়ছি ভালো করে। ফা যাবার ফা, হামজা লাম যাবার আল, ফা আল, হা যাবার হা, ফা আল হা। মিম যাবার মা, ফা আল হামা, হা আলিফ যাবার হা, ফা আল হামা হা, ফা আল হামা হা। এই যে হায়ে টানতে হবে, এখানে আলিফ মাদ্দা যেহেতু রয়েছে। এবারে এটিকে রেখে দিব, উচ্চারণ হয়ে গেল, বানানো হয়ে গেল। এবার এইটাকে করব বানান উচ্চারণ, তারপর এই দুইটাকে মিলাবো, তারপর এইটাকে আবার বানান করব, উচ্চারণ করব, তারপর 3টাকে একসাথে মিলাবো। ভালো করে লক্ষ্য করবেন। ফা আল হামা হা, ফা পেশে ফু, জিম পেশে জু, ফুজু, র যাবার র, ফুজু র, হা আলিফ যাবার হা, ফুজুরহা, ফুজুরহা। এবার এই দুইটাকে মিলাতে হবে। ফাআলহামাহা ফুজুরহা, ফাআলহামাহা ফুজুরহা। কয়েকবার করে বলে নেব, তাহলে উচ্চারণটা ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ফাআলহামাহা ফুজুরহা। এবার এই দুটাকে রেখে দিয়ে এটাকে বানান করব। ওয়াও যাবার ওয়া, তাকফ যাবার তাক, ওয়া তাক, ওয়াও খারা যাবার ওয়া, ওয়া তাক ওয়া, হা আলিফ যাবার হা, ওয়া তাক ওয়া হা, ওয়া তাক ওয়া হা। ওয়ার উপরে খারা যাবার রয়েছে, টানতে হবে। এখন হায়ের সাথে আলিফ মাদ্দা রয়েছে, টানতে হবে। এবার দেখেন 3টাকে একসাথে মিলাবো। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। কয়েকবার করে বলে নিব, তাহলে উচ্চারণটা সুন্দর হয়ে যাবে।
ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তারপরে দেখেন একটু বড় রয়েছে, ওইভাবেই পড়বো যেভাবে এটাকে পড়লাম। হামজা জাবার আ, লাম মিম জাবার লাম, আলাম আলাম, নুন সিন জাবার নাশ, আলাম নাশ, রহা জাবার রহ, আলাম নাশ রহ, আলাম নাশ রহ, লাম জাবার লা, কাফ জাবার কা, লাকা, আলাম নাশ রহ লাকা, আলাম নাশ রহ লাকা, সদ দাল জাবার সদ, র জাবার র, সদ র, কাফ জাবার কা, সদ রকা, সদ রকা, আলাম নাশরাহ লাকা সদরকা। এখানে যেহেতু দম ছাড়লে আপনার কী করতে হতো, কাফটিকে সাকিন করে দিতে হতো, সদরক। তো এটি আসবে পর্ব, আপনাদেরকে বুঝাবো কীভাবে আপনারা সাকিন করবেন ওয়াফ করার সময়, কোন কোন জায়গাতে সাকিন করতে হবে অবশ্য বুঝাবো আপনাদেরকে ওই পর্বটি যখন আসবে। এখন যা রয়েছে আমি ওই রকমই পড়ছি, জাবার বা জের বা পেশ। সদরকা, আলাম নাশরাহ লাকা সদরকা, আলাম নাশরাহ লাকা সদরকা। হালাম জাবার হাল, হামজা জাবার আ, হাল আ, তাখারা জাবার তা, হাল আতা, কাফ জাবার কা, হাল আতাকা, হাল আতাকা, হাল আতাকা। এই যে তাই টানছি কেন, খারা জাবার রয়েছে, খারা জাবারে একালিফ পরিমাণ টানতে হবে। হাল আতাকা, ফা জাবার ফা, লাম জাবার লা, ফালা, হামিম পেশে হুম, ফালা হুম, ফালা হুম, হামজা জিম জাবার আজ, রাদু পেশে রুন, আজ রুন, আজ রুন, গয়নিয়া জাবার গয়, র পেশে রু, গয়রু, 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 মিম মিম জাবার মাম, নুন পেশে নু, মাম নু, নুন দো জেরে নিন, মাম নু নিন, মাম নু নিন, ফালাহুম আজরুন গয়রু মামনুনিন, ফালাহুম আজরুন গয়রু মামনুনিন। এখানে দম ছাড়লে কি হতো, মামনুন, এই নুনটি সাকিন হয়ে যেত, কিন্তু আমি সাকিন করছি না। এখন যখন আসবে ওয়াকফের নিয়মটি পর্বটি, তখন আপনাদেরকে আমি ওটি বুঝিয়ে দেবো। ওই জন্য আপনাদেরকে বারবার বলছি যে আপনারা প্রত্যেকটা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারা কোরআন মাজিদ শিখতে পারবেন। আর যদি না দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত পর্বগুলোকে মনোযোগ সহকারে, তাহলে কিন্তু আপনি ভুল শিখে যাবেন, ভুল বুঝে যাবেন। তো আপনারা প্রত্যেকটা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরেও, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ আমি সেটিকে সমাধান করার চেষ্টা করব। ফালাহুম আজরুন গয়রু মামনুনিন, হামজা কফ জেরে ইক, র হামজা জাবা র, ইক র, ইক র, এখানে রয়ে ঝটকা দিতে হবে। এখানে কলকলা কফের উপরে কী রয়েছে, সাকিন রয়েছে। ইক র, তা হামজা জাবার তা, তাও পেশে তু, তা তু, নুন জাবার না, তা তু না, এখানে কি করতে হবে, ঝটকা দিতে হবে। এই যে তায়ের পরে যে আলিফ এসে, আলিফ পরে জজম, তো এটা কি হলো, হামজা হলো। এই হামজা যদিও না থাকে, যদি জজম থাকে বা সুকুন, তাহলে আপনাকে কি করতে হবে, ঝটকা দিতে হবে। যদি এই আলিফটি খালি থাকতো, কিছুই না থাকতো, আর তার ডান দিকে যদি যাবার থাকতো, তাহলে কিন্তু মাদ্দা হয়ে যেত, তখন টানতে হতো আপনাকে। তো এখানে এখন কি করতে হবে, ঝটকা দিতে হবে। তা তু না, ইয়া হামজা যাবার ইয়া, তায়ে যে রে তি, ইয়া তি, কাফ যাবার কা, ইয়া তি কা, ইয়া তি কা, ইয়া হামজা যাবার ইয়া, মিম পেশে মু, ইয়া মু, র পেশে রু, ইয়া মুরু, নুন যাবার না, ইয়া মুরু না, ইয়া মুরু না,
দিনী ভাই সকল, তাহলে আপনারা দেখলেন বানান সহ উচ্চারণ করে। আরেকবার আপনারা উচ্চারণগুলো দেখেন ভালোভাবে। তাজরি, তাজরি, আমি কয়েকবার করে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওই জন্য। তাজরি, তাকওয়া, 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 ইগনি, 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 নুশিরাত, 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 রুফিআত, 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 ইয়ানকালিবু, 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 লাইসা, 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 হুশিরাত, 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 ইয়ালামু, 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 সুতিহাত, 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 ইওয়াসবিসু, 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 ইউসকাউনা, 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 ওয়াআলকাত, 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 আফালা ইয়ালামু, আফালা ইয়ালামু, আফালা ইয়ালামু, ইযা বু'থিরা, ইযা বু'থিরা, ইযা বু'থিরা, فألهمها فجورها وتقواها، فألهمها فجورها وتقواها، فألهمها فجورها وتقواها، ألم نشرح لك صدرك، ألم نشرح لك صدرك، ألم نشرح لك صدرك، هل أتاك، هل أتاك، هل أتاك، فلهم أجر غير ممنون، فلهم أجر غير ممنون، فلهم أجر غير ممنون، اقرأ، 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 تأتون، 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 يأتيك، 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 يأمرون، يأمرون، يأمرون। দিনী ভাই সকল, আপনারা দেখলেন পর্ব নম্বর 13 নম্বর পর্বে আলোচনা করলাম সুকুন বা জজমের নিয়মগুলো। আপনারা অবশ্যই প্রত্যেকটা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে যদি পর্বগুলো না দেখেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আপনার যদি কোরআন মাজিদ শেখার ইচ্ছা থাকে তাহলে আপনাকে বলবো আপনি প্রত্যেকটা পর্ব আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আপনি দেখুন। যখন আপনি অবসরে থাকবেন, যখন ফাঁকা থাকবেন, তখন আপনি পর্বগুলো দেখতে শুরু করবেন। আর প্রত্যেকটা পর্ব যদি আপনি দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি বাড়িতে বসে কোরআন মাজিদ পড়তে শিখে যাবেন। দিনী ভাই সকল, তাহলে আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।